গাজায় যুদ্ধ থেমে গেলেও থামেনি মানুষের কষ্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে এখনো অন্তত ৪২,০০০ মানুষ গুরুতর শারীরিক ও মানসিক আঘাত নিয়ে বেঁচে আছেন। তাদের প্রয়োজন দীর্ঘমেয়াদী পুনর্বাসন সহায়তা, কিন্তু বাস্তবে গাজায় সেই সেবা প্রায় অপ্রতুল। WHO সম্প্রতি ৩টি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছে এবং সেখানে এই সেবা পুনরায় চালুর সুযোগ আছে কিনা তা যাচাই করে দেখছে। দক্ষিণ গাজার আল দারাজ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন আহত মানুষ আসেন। এখানে যুদ্ধজনিত বা গুরুতর আঘাত পাওয়া রোগীদের অগ্রাধিকার দেওয়া হয়, আর সীমিত চিকিৎসক আর সরঞ্জামের কারণে অন্য রোগীদের দেখা হয় সপ্তাহে মাত্র একদিন। আমরা সরাসরি ডাক্তারের কাছে গেলেও কোনো সাহায্য পাই না, কারণ তার কাছে আগেই অনেক রোগী থাকে। আমাদের আরও চিকিৎসা দরকার, চিকিৎসার সুযোগ দরকার। আমাদের সন্তানদের জন্য কোনো চিকিৎসা নেই। আমার স্ত্রী, মা আর ২ মেয়ে নিহত হয়েছে। আমার মেয়ে দানা গুরুতরভাবে আহত। এখন আমরা হাসপাতালে আছি, কিন্তু এখানে কোনো চিকিৎসা বা চিকিৎসা সরঞ্জাম নেই। চারপাশে মাছি আর মশার উপদ্রব, এমনকি শোবার জন্য ম্যাট্রেসও ছিল না। বাইরে থেকে এনে ব্যবহার করছি। কম্বলও নেই, ওষুধও নেই। আমরা ভয়াবহ কষ্টের মধ্যে আছি। আল আহলি হাসপাতালে বন্ধ আছে পুনর্বাসন সেবা। জাতিসংঘের একটি সহযোগী সংস্থা শিশুদের কিছু থেরাপি দিচ্ছে, কিন্তু সেটিও চাহিদার তুলনায় অতি নগণ্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আহতদের জন্য কি ধরনের পুনর্বাসন সেবা এখনো চালু আছে এবং কিভাবে WHO এই সেবা বাড়াতে ও সহায়তা করতে পারে তা জানতে আমরা এখানে শহরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বিশেষায়িত হাসপাতাল ও সাধারণ হাসপাতালগুলো পরিদর্শন করছি। এই যুদ্ধে প্রায় ১,৭০,০০০ মানুষ আহত হয়েছেন। তাদের জন্য ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির চাহিদা এখন অত্যন্ত বেশি। হাত পা হারানো মানুষ, মেরুদণ্ডে আঘাত পাওয়া বা হাড় ভাঙা রোগীরা যাতে প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন, নিজেদের পরিবারে ফিরতে পারেন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। WHO এই পুনর্বাসন প্রচেষ্টায় এখন এবং ভবিষ্যতেও সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পুরোপুরি বন্ধ আছে গাজার সবচেয়ে বড় পুনর্বাসন কেন্দ্র আল ওয়াফা হাসপাতাল। তবে তা পুনরায় চালুর চেষ্টা চলছে। ৬৫ থেকে বাড়িয়ে ১০০ শয্যা করার পরিকল্পনা আছে হাসপাতালটিতে। সবচেয়ে কঠিন সময়েও আমরা আমাদের চিকিৎসা সেবা চালিয়ে গিয়েছি। আমরা চাই আগামী দিনগুলোতে আবারও সেই সেবা শুরু করতে। আমাদের সেবার চাহিদা এখন অনেক বেশি। বর্তমানে আমাদের কাছে ৬৫-টিরও বেশি শয্যা আছে, আর আমরা এই সক্ষমতা বাড়িয়ে ১০০ শয্যায় নিতে চাই। গাজায় যুদ্ধের ক্ষত এখনো সারেনি। কেউ হারিয়েছেন চলার সক্ষমতা, কেউ বা জীবনের আলো। তবুও সীমিত সহায়তা নিয়েই চলছে পুনর্বাসনের লড়াই।